আসসালামু আলাইকুম। কিছুক্ষণ হুদাই পেশাল পারি। আজকের পেশালের শিরোনাম ধার্য করছি ডাকসু নির্বাচনের বিষয়টা নিয়ে আলোচনা করব। ডাকসু নির্বাচনে কে জয়ী হবে এই বিষয়টা নিয়ে নানান জরিপ হইতেছে, পক্ষে বিপক্ষে নানান ধরনের কথা হইতেছে। অনেকে স্পষ্টভাবে বলতেছেন যে আপনি কেন তাকে ভোট দেবেন না, আপনি কেন তাকে ভোট দেবেন, আপনি অমককে ভোট দিবেন না, অমককে ভোট দেবেন। এ ধরনের নানান ধরনের যুক্তি কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন ব্যক্তি যার যার আদর্শ অনুযায়ী সমর্থনের দিক দিয়ে তারা তুলে ধরতেছে। এখন এখানে হুদাই বেসাল পাড়ার কী আছে? অনেক কিছু আছে। এজন্য আছে যে ডাকসু নির্বাচন মানে ভোটের বিষয়টা সেখানে চলে আসতেছে, ভোটারের বিষয় চলে আসতেছে, প্রার্থীর বিষয় চলে আসতেছে। আমরা যদি প্রথমে প্রার্থীর দিকে একটু পেশাল পারি, তাহলে প্রার্থীকে কিভাবে মানুষ সিলেক্ট করে। যেমন ধরুন ডাকসুতে ভোটারও শিক্ষার্থী, প্রার্থীও শিক্ষার্থী, আর প্রশাসন শিক্ষক। বিষয়টা বোঝার চেষ্টা করুন। তাদের মধ্যে একটা ভোট আয়োজন হবে, সেখানে নানান ধরনের কথা হইতেছে। সেনাবাহিনী সেখানে যাবেন, সেনাবাহিনী টহল দিবেন, নিরাপত্তা দিবেন, এই বিষয় নিয়ে কথা হইতেছে পক্ষে বিপক্ষে, সেটা আলাদা বিষয়। আমি জাস্ট আমার যে পেশালটা সেটা হলো যে শুধু ভোট মানে ভোটটা ডাকসু নির্বাচনের ভোটার এবং প্রার্থী নিয়ে। প্রার্থী কিভাবে নির্বাচন করে, কিভাবে নির্বাচিত হয়, ভোটাররা কিভাবে তারা মানে ভোট দেয়, নির্বাচিত করেন যে আমি অমককে ভোট দেব। প্রথমে তো মনে মনে নির্বাচিত করা হয় যে আমি এই প্রার্থীকে ভোট দেব। প্রার্থী তিনি কিন্তু তার একটা আদর্শ সামনে তুলে ধরে যে আমি যদি নির্বাচনে জয়লাভ করি আমি এই বিষয়গুলো বাস্তবায়ন করব, বা এই বিষয়গুলো আমি করব যদি আমাকে ভোট দেন। সুবিধা অসুবিধা নানান দিকে তারা উপস্থাপন করেন, পরিষ্কার করার চেষ্টা করেন ভোটারদের উদ্দেশ্যে। এখন আমাদের সেই জায়গায় দেখতে হবে যে ভোটার কারা। ডাকসুতে ভোটার শিক্ষার্থীরা, তারা ভোট দেবেন। তারা তাদের বুঝ কতটুকু, আমি মনে করি যে তারা অন্যান্য ভোটারের চেয়ে কম বোঝেন, এরকম ধরে নেওয়া বা এরকম ধারণা করাটা বৃথা। এরকম ধারণা একদম বৃথা হবে, কারণ তারা শিক্ষিত। এক নম্বরে তারা লেখাপড়া করতেছে শিক্ষার্থী, আর ওই জায়গায় যারা শিক্ষার্থী তারা তো এমনি কি বলে ওই মাঝ পথের শিক্ষার্থী না, আছে না যে মাঝ পথে ঝরে পড়া শিক্ষার্থী, তারা তো আর ওখানে না। তারা অবশ্যই শিক্ষার্থীদের সামনের কাতারে যারা থাকেন, ভালো ভালো ব্যাচ ভালো। আপনি ধরেন একটা ক্লাসের 50 জন শিক্ষার্থী আছে, 50 জন শিক্ষার্থীর মধ্যে সবাই কিন্তু সামনের কাতারে থাকে না। সামনের কাতারে যারা থাকেন তারা কিন্তু প্রকৃত শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী। আর যারা এরকম বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছেন তারা কিন্তু মেধাবী, তারা ভালো মন্দ বোঝার মতো শক্তি সামর্থ্য তাদের হয়েছে, তাদের সেই বয়সটাও হয়েছে। এখন তারা তো যাকে ভোট দেবে অলরেডি মনের মধ্যে কিন্তু তারা এই বিষয়টা পরিষ্কার করে ফেলাইছে যে তারা ভোট দেওয়ার সময় অমককে ভোট দেবে। কিন্তু এইবার এই যে ডাকসু নির্বাচনটা হবে, এই নির্বাচনটা খেলা হবে দুইটা পর্যায়ে। একটা পর্যায়ে হলো যে এখন খেলাটা হইতেছে যেহেতু সবাই শিক্ষার্থী, তারপরও দেশের পক্ষে বিপক্ষে খেলাটা এরকম হবে। আমি যতটুকু বুঝতেছি যে অলরেডি 5ই আগস্টের পরে সবার আগে আমাদের সারা বাংলাদেশের সাধারণ মানুষের মনের মধ্যে বা সাধারণ মানুষ তাদের চিন্তাধারায় আসার আগে প্রথমে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় ওই শিক্ষার্থীদের মনের মধ্যে এই বিষয়গুলো চলে আসছে, দেশপ্রেম এবং দেশের দেশ বিরোধী এবং দেশের পক্ষে এরকম একটা। কারণ এই যে দেশ, এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের যে জন্ম হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, এই দুইটা শক্তিতে অলরেডি বিভক্ত হয়ে গেছে। এখন আমরা যে বিষয়গুলো দেখতেছি যে মুক্তিযুদ্ধের বিপক্ষের যে শক্তি ডাকসু প্রার্থী হয়েছেন নির্বাচনে, সেখানে তাদের
তারা সবাই ম্যাটিকুলাসলি ঐক্যবদ্ধ আছে, তারা এক আছে, তাদের মধ্যে কোনো ভাঙন নাই, তাদের মধ্যে কোনো দ্বিতীয় কোনো আপনার প্রার্থী নাই। আর যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাদের মধ্যে বিভিন্ন ধরনের সংগঠন আছে। এই বিষয়টা কিন্তু সত্য যে পক্ষের শক্তির মধ্যে একাধিক সংগঠন, বিপক্ষের শক্তির মধ্যে তারা একটা সংগঠনের আন্ডারে কাজ করতেছে, গ্রুপ গ্রুপ সিস্টেম করে। দেখা যাইতেছে যে আপনার মানে তারাও বিভক্ত, কিন্তু তারা বিভক্ত না, তাদের ওই যে রসুনের মতো সবাই একত্রিত আছে। এখন ভোটাররা অবশ্যই তারা দেশের প্রতি নজর রেখে ভোট দেওয়া উচিত। আমি বলবো না যে অমককে ভোট দেন, অমককে ভোট দেন না, অমক স্বৈরাচার, অমক ফ্যাসিবাদী, এরকম আমার 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 কথা না। আমার কথা হলো যে আপনারা শিক্ষিত, আপনারা শিক্ষার্থী, বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার আপনারা, আপনারাই বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। আপনাদের বয়স একটু কম, হ্যাঁ বয়স একটু কম, কিন্তু আপনাদের ওই আপনার পূর্ণবয়স্ক মানুষের মতো চিন্তা শক্তি আপনাদের মধ্যে আছে। আর আপনাদের যে ব্রেন, আপনাদের যে চিন্তাধারা অন্যান্য সাধারণ মানুষের তুলনায় অনেক তীক্ষ্ণ, অনেক মানে সূক্ষ্মভাবে আপনারা চিন্তা করতে পারেন, এবং মূল বিষয়টা আপনারা অতি সহজেই আপনারা আলাদা করতে পারেন, নির্ধারণ করতে পারেন। সেই হিসাবে আপনারা ভোট দেবেন আপনাদের পছন্দের প্রার্থীকেই। যেমন যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে ভোট দেবে, তারা কিন্তু অলরেডি মনের মধ্যে তাদের এটা স্পষ্ট, এবং তারা অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে যে তারা বিপক্ষের শক্তিকে ভোট দেবে, তাদেরকে জয়যুক্ত করবে, কারণ তারাও বিপক্ষের শক্তি। কিন্তু পক্ষের শক্তির মধ্যে বিভিন্ন সংগঠন আছে। আমি মানে পক্ষের শক্তিদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই সেটা হলো, আপনারা একটু মানে আপনাদের চিন্তা শক্তিটাকে কাজে লাগান। আপনাদের চিন্তা শক্তি হচ্ছে দেশের সবচেয়ে শক্তিশালী, আপনাদের চিন্তা শক্তি কোনো দুর্বল না। আপনাদের এই চিন্তা শক্তিটাকে একটু কাজে লাগান, কাজে লাগিয়ে আপনারা একটু দেশের হয়ে চিন্তা করেন। আপনাদের শুধু ক্যাম্পাস, আপনাদের হল বা আপনাদের ডিপার্টমেন্ট, এই বিষয়গুলো নিয়ে চিন্তা আপনারা করেন না। আপাতত এই নির্বাচনটাতে আপনাদের বিশেষ করে আপনাদের মধ্যে যাদের মানে শেষ ভোট, এরপরে হয়তো বা আপনারা বের হয়ে আসবেন ভোট, এরপরে ডাকসুতে নির্বাচনে আপনারা ভোট দিতে পারবেন না। হয়তো যারা মানে খুবই দ্বার প্রান্তে, আপনারা বিশ্ববিদ্যালয় অঙ্গন ছেড়ে আসার দ্বার প্রান্তে আছেন, হয়তো বা পরীক্ষা দিয়ে বের হবেন, হয়তো বা আর 1 বছর 2 বছর এরকম যারা আছেন, তারা একটু দেশের হয়ে এই 24 ঘন্টাটা আপনার ভোট দেওয়া পর্যন্ত, ভোট তো অবশ্যই দেবেন, অবশ্যই ভোট কেন্দ্রে যাওয়া উচিত এবং অবশ্যই ভোট দেওয়া উচিত, কিন্তু আপনারা আপনাদের ভোটটাকে এবার দেশের পক্ষে দেন। আপনার সহপাঠীর পক্ষেও দেওয়ার দরকার নাই, আপনার ডিপার্টমেন্টের লোককে আপনার ভোট দেবেন, আপনার হলের যারা আছেন তাদেরকে, মানে এইভাবে আপনারা সম্পর্কটা একটু আলাদা করে রাখেন। দেশের পক্ষে শক্তি এবং বিপক্ষের শক্তিকে আলাদা করেন, আলাদা করে আপনারা দেশের পক্ষের শক্তিকে ভোট দেন। দেখেন দেশটাকে বাঁচানো যায় কিনা। যদি শিক্ষাঙ্গন যদি দেশপ্রেমে আপ্লুত না হয়, দেশপ্রেমে শিক্ষাঙ্গনটা যদি দেশপ্রেমে ভরপুর না হয়, তাহলে পুরো দেশটায় থেকে দেশপ্রেম ধীরে ধীরে কমে যাবে। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়, এইখানে যদি দেশবিরোধী যারা আছেন, মানে দেশবিরোধী মানে মুক্তিযুদ্ধ বিরোধী আদর্শ যারা ধারণ করেন, তাদের যদি জয় জয়কার হয়, তাহলে এটা নিশ্চিত যে সারা দেশে এর প্রভাব পড়বে। আর যদি দেশের পক্ষের শক্তির যদি জয় জয়কার হয়, তাহলে সারা দেশেই দেশপ্রেম বৃদ্ধি পাবে, দেশের পক্ষের জয়গান হবে। তাই যেহেতু দেশের পক্ষের অনেকগুলো সংগঠন, এদের মধ্যে আপনারা মানে ওই মুখের দিকে না তাকিয়ে, যার সম্ভাবনাটা বেশি, যার মধ্যে প্রকৃত দেশপ্রেম আছে, আপনার ভোটটা না হয় তাকিয়ে দেশের হয়ে ভোটটা নেন। আপনি একজন শিক্ষার্থী না, আপনি দেশের হয়ে ভোটটা নেন। এটা আমার পেশালের মূল বিষয়। কে উঠবে না উঠবে সেটা পরেই দেখা যাবে। আর যেই উঠুক, দেশের পক্ষের শক্তি নির্বাচিত হোক,
দেশের বিপক্ষের শক্তি নির্বাচিত হোক। কিন্তু যেহেতু দেশের পক্ষের শক্তির মধ্যে বিভিন্ন গ্রুপ হয়ে গেছে, সেহেতু নির্বাচনে যেই জয়লাভ করুক, দেশটাকে বাঁচানোর জন্য দেশের পক্ষের শক্তিকে নির্বাচন পরবর্তী সময় ঐক্যবদ্ধ থাকার মন মানসিকতা পোষণ করুন। মন মানসিকতা পোষণ করুন, দেশটাকে বাঁচান। দেশটাকে আপনাদেরই বাঁচাইতে হবে। দেশটাকে, দেশপ্রেমে মানুষকে আকৃষ্ট আপনাদেরই করতে হবে। কারণ সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীরা আপনাদের মুখের দিকে তাকিয়ে থাকে। আর আমরা তো জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর শিক্ষার মেরুদণ্ড আপনারা। আপনারা শিক্ষাটাকে যেভাবে আয়ত্ত করবেন, যেভাবে প্রয়োগ করবেন, সেভাবেই আমাদের এই দেশের মেরুদণ্ড গড়ে উঠবে। তাই এবারের ভোটটা দেশের হয়ে, দেশের পক্ষের শক্তিকে ভোটটা দিন। সবাই ভালো থাকবেন।